সকাল থেকে মানে আধা ঘন্টা হয়ে গেছে লোডশেডিং। এদিকে বৃষ্টি পড়ছে আর আমার রান্নাঘরে না লাইন না থাকলে পরে মানে কারেন্ট না থাকলে একদমই খারাপ অবস্থা। যে রান্না বসিয়েছি দেখো অন্ধকারে। তো এখন দিন না রাত বোঝা যাচ্ছে না। এখন সকাল বাজে হচ্ছে 9:05। তো বাবার তো জ্বর, মুখে একদমই রুচি নেই। তো ভাবছি কি রাতের ভাত আছে কিছুটা, ওই ভাতটা বাবা এটা খুব ভালো খায়, তো আলু ভাজা করে দেব। আলু ভাজা দিয়ে ভাতটাকে সুন্দর ফ্রায়েড রাইসের মতো করব, ঝাল ঝাল করে বেশ। আর দুপুরে বললাম বাবা তোমাকে আমি খিচুড়ি করে দেবো, পাতলা খিচুড়ি। তো ভাবছি যে বাবার একার জন্য করবো, সবার জন্য খিচুড়িটা করে দেবো। কারেন্ট এসছে আর এদিকে দেখো মুষলধারে বৃষ্টি পড়ছে, দেখো আবার কারেন্টটা চলে গেল। তো খিচুড়ি করলে বেশ ভালোই হবে, যেহেতু এতটা বৃষ্টি। সবাই দেখো যে ছাতা নিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর ছেলেকে পাঠিয়েছি, পাশে কাকু আছে, মানে যা আবৃত্তি সুখে যেই স্যারের কাছে, ওই কাকু হচ্ছে গাড়ি নিয়ে যায়। তো গাড়ি করেই আমার ছেলেকে নিয়ে যায়, তারপরে পাশের ওর আরেকটা বাচ্চাকে নিয়ে যায়, আর কাকুর মেয়েকে নিয়ে যায়। তো তিনজনকে নিয়ে যায়, সুবিধাই হলো। না হলে স্কুটি করে যেতে হয়, এই যে পায়ের জুতো মানে দুটো ক্যারি ব্যাগের মধ্যে দুটো পা ভরে বেঁধে এরকম করে মানে দিই আর কি। তারপরে রেইনকোট আছে, মানে খুব অসুবিধা হয়ে যায়। যাই হোক ভালোই হয়, কাকু মানে অনেকটা খাটাখাটি করে এরকম কজন আছে বলো, আজকালকার দিনে ভালো মানুষ পাওয়া খুব দুরূহ। তো চলো রান্নাটা কমপ্লিট করি, আর আমার যেতে হবে 11টার মধ্যে, আবার মিটিং আছে। তো তার আগে সব কিছু কমপ্লিট করে যেতে হবে। মানে ভাবছি কি রান্না করবো। তো ছেলেকে বললাম বাবা তুমি কি খাবে, ও বললো মা একদম কুড়মুড়ে করে আলু ভাজা করে রেখো, ওটা খাবো। তো চলো দেখো ছেলের হাতের আলু ভাজা করছি, তো একটু মানে কুড়মুড়ো করেই ভাজতে বলেছে, সেরকম করেই ভাজছি। আর এখানে ভাবছি একটু ডাল করব। তো ডাল আলু ভাজা দিয়ে সকালে হয়ে যাবে। আর ভাত ফ্রাইটা তো সবার হবে না, তো যতটা হয় আর কি। তারপরে ডাল আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে, আর খিচুড়ি করে রাখবো। আর এখানে রাতের ভাত ছিল, সেটা আলু দিয়ে আর একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি, কারণ বাবা বললো যে রাতের ভাতটা একটু ভেজে নাও, মানে এরকম কিন্তু বেশ ভালো লাগে ঝাল ঝাল, মানে সকালের ব্রেকফাস্ট বেশ ভালো লাগবে। আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম, তারপর বাবাকে দিলাম, বেশ বাবা খেলো, মানে কিছুই খাচ্ছিল না। তারপরে এখানে করছি হচ্ছে সব সবজি টবজি দিয়ে লাবড়া আর কি। তো বাবার জন্য আবার একটু খিচুড়ি করব, বাবার জন্য না একটু বেশি করেই করব, আমাদেরও খাওয়া হয়ে যাবে। এই যে চাল আর ডাল ভিজিয়ে রেখেছি। তারপরে রান্না টান্না তোমাদের সাথে দেখানো হলো না। এদিকে আমরা চলে এসেছি আমার ডিউটিতে, সেখানে এসে আমার কাজগুলো কমপ্লিট করে ফেরার পথে একটু শপিং মলে ঢুকলাম কিছু বাচ্চাদের জামা কাপড় কেনার জন্য, আর টুকিটাকি জিনিস কেনার জন্য। তো একটা মেলা বসেছে আমাদের অফিসের পাশেই, সেখানে একটু ঢুকেছিলাম। এই যেমন হচ্ছে লুচির ওই ঝাঁঝরির হাতাগুলো, আর কিছু কিছু জিনিস যেমন মেয়ের ছোট ছোট গার্ডার, তারপরে আরও কী কী কিনেছি অনেক কিছু আর কি, ছেলের শার্পনার, এই সমস্ত জিনিসগুলো কিনেছি। তো আমরা দুজনে এসেছি, একজন চলে গেছে। তো একটু ভিডিও করে দিল আমাকে। আর এখান থেকে মেয়ের একটা সুন্দর হ্যাট কিনে নিলাম, বেশ ভালো লাগছে, কিন্তু পরবে কি না সেটাই সন্দেহ। গরমের দিন এখন তো পরানো যাবে না। যাই হোক, তো সব কিছু দেখছি। আমার প্রচুর সময় লাগে শপিং মলে আসলে, ভাবি কোনটা রেখে কোনটা কিনবো। সব কিছুই পছন্দ হয়, কিন্তু হাতে তো মেন জিনিসটা সেটাই থাকে না। যেটুকু নিয়ে যাই সেটাতে আর মনের আশা পূরণ হয় না। এই হলো আমাদের নিম্ন মধ্যবিত্তদের সমস্যা। তো দেখো মনে হচ্ছে একটা সুন্দর প্লাজো প্যান্ট দেখেছিলাম, কিনতে ইচ্ছে করছিল। একটা কুর্তি দেখেছিলাম, কিনতে ইচ্ছে করছিল, কিন্তু কিনতে পারলাম না। ভবিষ্যতে আমার মনে হয় কি যেন, আমার কাছে এত এত টাকা থাকতো, আমার যা যা ইচ্ছে আমি সব কিনতে পারতাম, কি ভালো হতো না? তো জানি না সে আশা পূরণ হবে কি না এই জন্মে। আশা করি হবে, কারণ আমি এক ফোঁটাও না বসে থাকি না, সবসময় পরিশ্রম করি। আর পরিশ্রমের ফল বিফলে যায় না, সেটা ছোটো থেকেই শুনে এসেছি। আর নিজের জন্য তো অবশ্যই, সবার জন্য দিতে আরও ভালো লাগে। সাথে দেখা হয়েছিল, আবার আসলাম হচ্ছে রাত 10টার সময়। কেন বলো তো?
সারাদিন আমি বাড়িতে ছিলাম না, মিটিংয়ে গেছিলাম, আর সেখানে একটা বাজে জিনিস হয়ে গেছে, মনটা খুব খারাপ ছিল। বলতে পারবো না সেটা কারণটা কি। তো খুবই মন মানে আপসেট হয়ে গেছিলাম, মানে কি বলবো, এত চাপ নিয়ে বাড়ির এত কাজকর্ম করে তারপরে বাইরে যদি কাজে যাই, সেখানে একটা মানে এমন কিছু ঘটনা ঘটে যার জন্য মন সত্যি খুব খারাপ লাগছিল। তখন অতটা খারাপ লাগেনি, কিন্তু বাড়িতে এসে যতবার মনে পড়ছিল ব্যাপারটার কথা, খুব খারাপ লাগছিল। এসে দেখি মেয়ে খুব মানে পটি করছে বারবার করে, আর কেমন গাটা গরম আছে, মানে জ্বর জ্বর আসবে। এদিকে ওর দাদাইয়ের জ্বর আছে, কি করব বুঝতে পারছিলাম না। খুব ঘুম পাড়ানোর চেষ্টা করছি খাওয়ানোর পরে, তো ঘুমাচ্ছিল না। বসে থেকে থেকে মানে আমার পায়ের মধ্যে নিয়ে ঘুমোতে হয় তো, এবার আমার এত পা ব্যথা, মানে কোমর টোমর ধরে গেছে। আর সকালে অনেক সকালে উঠতে হয় আমাকে, সারাদিনে তো আর বিছানায় আসার সময় হয় না। দুপুরে শোয়া কি জিনিস সেটা জানি না। তারপরে যে দেখো মেয়েকে খাইয়ে ওর ঠাম্মির কাছে দিয়ে এসেছি, আর এই যে ছেলেকে নিয়ে বসেছি এখন পড়াতে। মানে পড়া হয়ে গেছে, আর একটু কিছু বাকি আছে, এখন পড়াবো। মানে এখন ওর খিদে পেয়ে গেছে, এখন খাওয়াবো, তারপরে আবার সাবজেক্টটা নিয়ে বসবো। আর এদিকে বারবার করে পটি করছে, তোর বাবা বললো যে আপেল সেদ্ধ করে খাইয়ে দাও, ওটাতে পটিটা একটু কমে। তো ওটা আমি এখন খাইয়ে, মানে সেদ্ধ করা হয়ে গেছে, এখন খাওয়াচ্ছি আর কি। আর আমি এখন ছেলেকে খাওয়াবো, তারপরে আবার ওকে পড়াতে বসাবো। তো চলো, দেখা যাক কি করি। তো কি খাওয়াবো বুঝতে পারছি না, আজকে সেরকম রান্নাবাড়ি হয়নি, দেখলেই নিরামিষ সব কিছু করা হয়েছে। এখন আলু ভাজা দিয়ে খাবে, কতটা খেতে পারবো ওটাই, আর আছে কি না সেটাও জানি না। তো চলো, আমারও না খুব গলা ব্যথা করছে, গলার আওয়াজটাও কেমন হয়ে গেছে, তাই না? খুব কাশি হচ্ছে। তো চলো,